ওই যে হুইল স্কেটার যে জুতাগুলো আছে, জুতার নিচে চাকা থাকে যে, ওইগুলা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাতে বিপজ্জনক ভাবে চালায়। আরে ম্যানহোলের গলিতে দেখি ম্যানহোল, আরে এই সাইডে আরেকটা খোলা, দুই সাইডে দুইটা খোলা। ম্যানহোলের গলি ইজ ব্যাক ব্রো। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে দেখছেন আমার মুখ, আমার অবস্থা পুরো খারাপ, কারণ প্রচুর গরম। রোদে আমি ঠিক মতো তাকাতেই পারতেছি না। যাই হোক, একটা নতুন জিনিস ট্রাই করতেছি, ওটা হচ্ছে একজন সাবস্ক্রাইবার ভাই, আলামিন ভাই, একটা জিনিস সাজেস্ট করছে যে আপনি প্রত্যেকটা ভিডিওতে ফার্স্টে বাইক স্টার্ট দিয়ে না শুরু করে একটু ফেস দেখা হচ্ছে কথা বলে তারপর স্টার্ট করতে পারেন। তো আমি চিন্তা করছি যে এই জিনিসটা শুরু করবো। তো আজকে হচ্ছে জাস্ট ট্রাই করতেছে, আমি নিজেও জানি না ক্যামেরাতে কিরকম আসবে। বাসায় গিয়ে যখন আমি এক্সপোর্ট করবো তখন বোঝা যাবে আসলে কেমন ভিউ আসে। যাই হোক, প্রচুর হিট, আমারই মতো বের হয়ে যাওয়া লাগবে। হেলমেটে ক্যামেরাতে ব্যাক করি। ওকে, ব্যাক টু হেলমেট ক্যামেরা। তো নতুন আয়রন করা শার্ট পরে বের হয়েছি, এখন গরমে আমি ঘামা যাইতাছি বাসা থেকে বের হওয়ার আগেই। যাই হোক, বাইক স্টার্ট দেই। তো এখন বের হয়ে যাই, একটু পুরান ঢাকার দিকে যাব, তারপরে আবার 2টার দিকে উদ্ভাসে যাব। আজকে ক্লাস না লাগবে, মোস্ট প্রবাবলি ঈদের আগে এটাই হচ্ছে লাস্ট ক্লাস। আর আমি ফার্স্ট ইয়ারের অলরেডি কোর্স শেষ করে ফেলছি, দেন হয়তো ঈদের পর আমি আবার সেকেন্ড ইয়ারের ক্লাস নিব, যদি ক্লাস নেই আর কি। তো মেন রাস্তায় যাই, তারপরে একটু কথা বলি। খুবই গরম লাগতেছে, খুবই গরম। মেন রোডে বের হয়ে গেছি, রাস্তাতে গাড়িটার ভালো ভিড় আছে, কারণ স্কুল কলেজ খোলা, তো কি আর করার। বাহ, গাড়িটা সুন্দর আছে। এটা কি মাসেরাটি না? আরে ব্র্যান্ডটার নাম আমি ভুলে গেছি, মেবি মাসেরাটি। ওকে, এদিকে ওয়াসার গাড়ি, মোস্ট প্রবাবলি পানি টানি নাই। যেহেতু পানি টানি নাই, তার মানে কোন দিন জানি রাস্তা কাটা শুরু করে দেয়। রিকারিং ইভেন্ট হয়ে গেছে, ঠিক আছে? নির্দিষ্ট দিন পর পর হঠাৎ করে দেখবেন যে রাস্তা কেটে অবস্থা খারাপ। যাই হোক, আমার আজকে জার্মানের ক্লাস নাই, আর লাস্টে যে ক্লাসের কথা ছিল ওটা ক্যান্সেল হয়েছে, কারণ ওটা ছিল জুলাইয়ের 1 তারিখে। আর আমাদের যে জার্মানের টিচার, সে হচ্ছে ওই দিন বাসা পাল্টাইছে, এই জন্য ওই দিন ক্লাস নিতে পারে নাই। ওয়াও, ওরে জ্যাম রে। কিন্তু সামনে যা দেখা যাবে যে কোনো বাস আড়াআড়ি করে দাঁড়ায়, মেইন রাস্তাতে জ্যাম লাগেছে, ওইটার জ্যাম এত দূর পর্যন্ত আসছে। এখন এখানে কতক্ষণ বসে থাকা লাগবে কে জানে। ভাবতেছি মেইন রোড দিয়ে চলে যাব নাকি ঘুরে চলে যেতেছি, কিছু করার নাই, সব আটকায় গেছে। এর থেকে মেইন রাস্তাতে বের হয়ে ওইখানে জ্যাম খাই। মেইন রাস্তাতে তো অ্যাটলিস্ট ট্রাফিক পুলিশ আছে, সে একটু কন্ট্রোলের ভিতরে রাখবে সবকিছু। বসে থাকা লাগলেও একসময় ছুটবে, কিন্তু এখানে জ্যাম কখন ছুটবে কোনো ঠিক নাই। এতক্ষণ আমি বসে থাকতে পারবো না, এমনি করে ফেলছি দেরি। মেইন রাস্তা দেখছেন মোটামুটি খালি, এখানে সব রিক্সা সব উল্টা যেতেছে ইউ টার্নের ওদিকে যাওয়ার জন্য। আমার যদি জাস্ট মনে করেন 10-20 মিটারও হয় যে একটু পরেই হচ্ছে ইউ টার্ন, তারপর আমি উল্টা যাব না। দুইটা কারণে এই কাজটা করব না। একটা হচ্ছে বিপরীত সাইড থেকে আসা মানুষের ক্ষতি হতে পারে, অনেকে খেয়াল না করতে পারে যে কেউ আসতেছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি মনে করেন দেখলেন যে রাস্তা দেখে কেউ খেয়াল করতেছে না, কিন্তু দেখবেন দূরের থেকে একজন পুলিশ ঠিকই দেখবে, তারপরে যাওয়ার পর আপনারা ধরবে। সো দরকার নাই এসব ঝামেলায় জড়ানোর, আপনি নর্মাল যে রাস্তাতে যেদিক দিয়ে যাওয়া উচিত ওখানে থাকেন। আরে ভাই, আমি ইউ টার্ন নিবো, এখানে সব বাইকগুলা জায়গাটা আটকা রাখছে। যাক, ফাইনালি একটু জায়গা পাইছি। চিন্তা করেন, যখন আমি এদিক দিয়ে আসতেছিলাম তখন কিন্তু রাস্তাটা খালি দেখছিলাম না। তাহলে এই জাস্ট একটুক জায়গার ভিতরে কিসের জ্যাম বলতে পারেন? এই যে বাসগুলো যে দাঁড়ায় আছে, তার এই জ্যামটা লাগা রাখছে। এই জায়গাটা পার হয়ে যাবো, দেখবেন যে রাস্তা খালি। তারপরে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, ওইখানে ক্যাপশনে লেখা ছিল যে পিছনের মানুষেরা জানেই না আসলে কেন জ্যাম লাগছে। তো সামনে কি হয়েছে জানেন? 3টা বাস আড়াআড়ি করে একটা আরেকটার সাথে লাগা দাঁড়ায় আছে। কারণ কি? তারা যাত্রী উঠাবে, যাত্রী উঠানোর প্রতিযোগিতা। এদিকে পিছনে পুরা জ্যাম লেগে গেছে, পিছনে মানুষেরা জানেই না এখানে কি হয়েছে, ভাবতেছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা সিগন্যাল লাগছে। তো সিগন্যাল না, কিছুই না, বাসগুলো আড়াআড়ি ভাবে দাঁড়ায় আছে। ভাই, আজকের জ্যাম দেখে পুরো বিরক্ত হয়ে যেতেছে। অনেকদিন পরে ধানমন্ডিতে এরকম লেভেলের জ্যামে আবার পড়তেছি, একটু পরই সামনে গিয়ে জ্যামের সম্মুখীন হইতেছি। এই যে বাস তো দাঁড়ায় আছে যাত্রী তোলার জন্য, কিন্তু আজকে বাস ছাড়াও এমন স্কুল কলেজের সিগন্যাল লেগে আছে। আর আগে তো এখানে কাকলি স্কুল ছিল, কাকলি স্কুলের জন্য বিশাল জ্যাম লাগতো রে ভাই, একদম ইবনে সিনা পর্যন্ত জ্যাম আর জ্যাম ছিল। এখন কাকলি স্কুল সরায় কই যেন নিচে, নাকি বন্ধ হয়ে গেছে আমি জানি না। এই যে এই ওভারব্রিজটার নিচে সেই লেভেলের জ্যাম লাগতো। ধানমন্ডির এই রাস্তার অর্ধেক জ্যাম কমে গেছে স্কুলটা শিফট করে ফেলাতে। ও আচ্ছা, এই জায়গাটাতেই মনে হয় ইউনিমার্ট বানাইছে। যাক, ফাইনালি মোটামুটি খালি পাইছি, বাইকের চাকা ঘুরতেছে, অ্যাটলিস্ট দ্যাটস বেটার। কিসের জন্য যে এতক্ষণ আমি দাঁড়া ছিলাম ওইখানে স্টার কাপের সামনে, আমি তাই বুঝতেছি না। ওকে, লেটস গো। আরে রিক্সার পিছনে ওয়ার্নিং এর স্টিকার ঝোলা রাখছে, দেখছেন? তারপরে একটা বাইকের পিছনে একটা স্টিকার দেখছিলাম, ওই স্টিকারটা অনেক মজা লাগছিল। ওরকম লেখা ছিল যে যারা হর্ন বাজায় হুদাই তারা একটা ডট। জোস ছিল এটা।
আমি নর্মালি দরকার না হলে হর্ন বাজে না, কিন্তু কিছু বাইক আছে প্যাপ 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 করতেই থাকে। আবার কিছু বাইক আছে এমন টাইপের হর্ন লাগায়, মনে করেন জাস্ট একটা টিপ দিলেই অ্যাম্বুলেন্সের মতো সাউন্ড করতে থাকে কন্টিনিউয়াসলি। হয় ওগুলো লাগায় কি হয়, আপনি কি রাস্তায় সার্কাস দেখাতে বেরোয়েছেন? এসব পোলাপান যে কই থেকে বেরোয়, আবার রিলসও বানায় এইসব সাউন্ড দিয়ে, তারপরে জিগজ্যাগ করার ভিডিও এটসেট্রা এটসেট্রা, কত কিছু যে করে পোলাপান জাস্ট ফর ভিউজ। আসলে এখনকার সময়টা এমনই হয়ে গেছে যে আপনাকে যদি প্রচুর পরিমাণে ভিউজ পাইতে হয়, আপনাকে ভাইরাল যদি হইতে হয়, তাহলে হয় কোনো ক্রিঞ্জি কন্টেন্ট বানান লাগবে, কোনো একটা লেম কন্টেন্ট বানান লাগবে যেটাতে হচ্ছে প্রচুর মানুষ আপনাকে ভিউ করবে, অথবা বিপজ্জনক কিছু করা লাগবে যেখানে অন্য মানুষের সেফটি বলতে আর কিছু নাই, আপনি রাস্তার মধ্যে উল্টাপাল্টা চালাবেন। যেমন রিসেন্ট একটা ট্রেন্ড শুরু হয়েছে, ওই যে হুইল স্কেটার যে জুতাগুলো আছে, জুতার নিচে চাকা থাকে যে, ওইগুলা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাতে বিপজ্জনক ভাবে চালায়। আরে ম্যানহোলের গলিতে দেখি ম্যানহোল, আরে এই সাইডে আরেকটা খোলা, দুই সাইডে দুইটা খোলা, ম্যানহোলের গলি ইজ ব্যাক ব্রো। আরে ভাই দাঁড়ায় আছে কেন? এতক্ষণ ধরে এক জায়গাতে ছিল, এখন আস্তে আস্তে মুভ করা শুরু করছে আরেক রিক্সাওয়ালা ঝাড়ি দেওয়াতে। বুঝলামই না কাহিনী কিছু। ম্যানহোলের গলি ইজ ব্যাক, খুবই সাবধানে চলা লাগবে। আরো কয়টা ম্যানহোল খুলছে কে জানে। এই যে আরেকটা, there's another, আর এটার ইট গুলো অলরেডি ভেঙে টেঙে গেছে, এটার উপর দিয়ে যাওয়া যাবে না, ধাম করে ভেঙে যেতে পারে। ওয়াও, মাত্র নতুন ম্যানহোল লাগাইছে, এখনই ভেঙে টেঙে সব শেষ। এগুলার কাহিনী আমি কিছুই বুঝতেছি না, এটার এক্সপ্লেনেশন কি ভাই? ম্যানহোল কি চুরি হয়ে গেছে, নাকি তারা এমন জিনিস দিয়ে ম্যানহোল এগুলার অ্যাটাচ করছে যেগুলো খুবই লো কোয়ালিটির সিমেন্ট ছিল, এই জন্য ভেঙে টেঙে পড়ে গেছে? তাই আমি বুঝতেছি না এত তাড়াতাড়ি কেমনে ভেঙে যাইতে পারে। আমি এক মাসও হয়েছে নাকি কে জানে আমি এগুলোর ভিডিও করছিলাম। যাই হোক, ফাইনালি জিগাতলা কাঁচা বাজারের সামনে দিয়ে এবার জিগাতলার পানির পাম্পের গলি দিয়ে ঢুকবো, দেন স্ট্রেইট হাজারিবাগ, হাজারিবাগ থেকে 5 নাম্বার গেট, 5 নাম্বার গেট থেকে পুরান ঢাকা, লালবাগ, বিজিবি সিনেমা হল, অনেক অনেক জায়গা। রাস্তা অনেক চিনি আমি, লালবাগের চিপা চাপার অনেক রাস্তা চিনি। আগে আমি ওদিকে পড়াতে যেতাম। লালবাগে একটা বাড়িও আছে, খুবই পুরানো দেখতে, ওইটার সাথে পানির পাম্প আছে আর কি। দেখলে আপনার মনে হবে এটা কোনো একটা পর্যটন কেন্দ্র, ঠিক আছে, লালবাগ কেল্লার মতো এত পুরানো বাড়ি, কিন্তু এখানে এখনো মানুষ টানুষ থাকে। সো ওগুলা বানাইছিল মনে করেন রাজা বাদশাদের আমলে, কিন্তু এখনো টিকে আছে। সাইডে দিয়ে অল্প একটু শর্টকাট মারছি, কিন্তু আর বেশি যাওয়া যাবে না, কারণ মানুষের দিক দিয়ে হাঁটাহাঁটি করে, মানুষ ছিল না দেখে গেছি। কিন্তু এখন এই যে মানুষরা হাঁটতেছে, এখন আর এই সাইড দিয়ে যাবো না, মাঝখানেই থাকবো। আজকে এত বাজে লেভেলের জ্যাম, ভাগ্য ভালো আমি ফুল হাতা শার্ট নিয়ে বের হয়েছি, না হলে আমার হাতটা আজকে ঝলসে যাইতো একদম। আর একটা জিনিস হচ্ছে, সিএনজির পিছনে যখন চলি তখন আমি দেখছি প্রচুর নয়েজ আসে ভিডিওতে আর কি। সিএনজির সাউন্ডটা এত বাজে যে ভিডিওতে নয়েজ রিডাকশন করে কোনো লাভ হয় না। আর লাস্ট 3-4 দিন ধরে গুগলের ওয়েদারে দেখাইতেছে 100% আজকে বৃষ্টি হবে, 100% বৃষ্টি হবে। কচু, কোনো বৃষ্টি হইতেছে না। আজকেও দেখাইছে যে আজকে দুপুর 2টা বাজে 100% বৃষ্টি হবে। দেখা যাক, যেই পরিমাণে রোদ দেখতেছি বৃষ্টির ছিটে ফোটাও থাকার কথা না। এই সিএনজিটার পিছনে আছি দেখে আমার ভিডিওতে মোস্ট প্রবাবলি নয়েজ অনেক বেশি আসবে। যত তাড়াতাড়ি সম্ভব হয় সিএনজির সামনে চলে যাবো, অথবা সিএনজি থেকে দূরে দূরে পিছিয়ে থাকবো। আরেক কাহিনী শুরু হয়েছে, এক রিক্সার পিছে পিছে যাইতেছে, ওই রিক্সাতে লাগেছে মাইক। ভাই পুরান ঢাকাতে ঢুকলে কত আজব আজব জিনিস যে দেখা যাবে। ওই যে কোরবানি আসছে, যে এখন গরুর হাটের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে যাবে। এখন বলবে হাজারীবাগের সবচেয়ে বড় গরুর হাট। এই গরুর হাটের মাইকিং, ওয়াও ওয়াও ওয়াও, গরু ছাগলের বিরাট হাট, একদম ব্যানার ট্যানার লাগায় রিক্সা চালাইতেছে। ওয়াও, ওদিকে টার্ন নিতে যায়, ওদিকে রিক্সা আমার দিকে চলে আসছে। হোয়াটএভার, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। এই জ্যাম আপনাদেরকে দেখাইতে আমার আর ইচ্ছা করতেছে না। সামনে গিয়ে যখন লালবাগে ঢুকবো তখন শুরু হবে আরেক জ্যাম, ওদিকে আবার লেগুনা টেগুনা চলে, সো আর তারা আরেক জ্যাম লাগায় বসে থাকে। হোয়াটএভার, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আরেকটা জিনিস, ফার্স্ট টাইম হচ্ছে গোপ্রো এর ক্যামেরা থেকে ফেস দেখা ভিডিও করলাম, তো এটা আপনাদের কেমন লাগছে অথবা কোনো ইমপ্রুভমেন্টের সাজেশন থাকলে বলতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।